হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ছোট ব্লগ নিয়ে। তো প্রথমেই সকালে অনেক ভিডিও দেখাতে পারিনি। আজকে সকালটা অনেক ভয়াবহ ছিল। তো দিনে অনেকগুলো কাপড় জমে ছিল, যেহেতু আর না পারতে আবারও কাপড় ধরলাম। কাপড়গুলো সব ধুতে দিলাম। যেহেতু পরপর কাপড় জমতেই শুরু করলো, তো আর এরকম করে তো থাকা যায় না। আর এখন যেহেতু কাউকে পাচ্ছিও না, তো নিজেই হাত লাগিয়ে ফেললাম। তো ধুতে ধুতে চিন্তা করলাম যে যেহেতু উপরে নিচে উঠতে হয়, মানে খুব কষ্টকর একটা ব্যাপার। তো কেউ একজন নিয়ে যাবে, আমি দিয়ে কাপড়গুলো শুকাতে দিব, এরকম। তো এদিকে পাশে দেখছিলাম আপা কাঁঠাল ভাঙছিল। আরও কিছু কাঁঠাল এসেছে লাস্ট, বলতে বলতে আরও কিছু কাঁঠাল যেগুলো একদম দাগ লেগে গেছে, কালো কালো হয়েছে, আসলে মুখ পড়েছে, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু বেশ মজা ছিল কাঁঠালগুলো। তো মজা যেহেতু ছিল, শুধু বললে তো হলো না। তারপরে এই কাপড়গুলো কিভাবে দিব, কাপড় ধুয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম, কিছু বারান্দায় দিলাম। তো দেখলাম যে একদম শক্তি কমে গেছে। যেহেতু আমার কাছে বিটরুটের গুঁড়ি ছিল, তো নিয়ে বসে পড়লাম, একটু রেস্ট নিলাম। তো ওই সময় আসলে দুপুরের অনেক টাইম হয়ে গিয়েছে, রান্নাবান্না যা ছিল। তো ছিল কচু, ভিতরে যে কচু কচু ছিল, ওটা দিয়ে ডাল দিয়ে রান্না করেছিল। একটু একদিন হয়েছে, বেশ মজার। কিন্তু এরকম যদি একদিন রেখে দেওয়া যায়। আলু ভাজি ছিল, ডাল ছিল, সাথে গরুর মাংস ভুনা ছিল। তো আমি মাংস ধরার থেকেও কচুটা দিয়ে খেতে এত ভালো লাগছিল যে একটা টেস্ট। তো মেইন যে জিনিসটা ছিল আজকে আসলে ভোর রাতে ইবাদের আসলে হঠাৎ করেই কালকে রাত থেকে মানে বেশি বমি পায়খানা একসাথে ছিল। তারপর আবার ভোর রাতে এসে এত বেশি মানে বমি ছিল, বমির উপর বমি। তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো এর আগে আসলে যেদিন ভাত খাওয়াচ্ছিলাম, এই ভাতগুলো তার পেট থেকে বের হয়ে গিয়েছিল। তো ছাদে গিয়েছিলাম, এর মধ্যে বিড়ালগুলোকে একটু দেখে আসি, চারপাশে একদম স্যাঁতস্যাঁতে একটা ভাব হয়ে আছে, এরকম একটা অবস্থা। তো বাচ্চাগুলোকেও তেমন একটা দেখা হচ্ছে না উপরে উঠে। তো টাইমে টাইমে আপায় ভাত দিয়ে এসে পুরো ছাদটা আমি একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু ইবাদকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সন্ধ্যায় দেখি কি অবস্থা, ঘুমের পর যদি খারাপ লাগে তাহলে হয়তো ডক্টর দেখাতে যাব, এরকম একটা ব্যাপার। তো বাকি কাপড়গুলো খুব কষ্ট করে ছাদে নিয়ে আসলাম আর শুকাতে দিলাম। আর এসিকে দেখছিলাম, দেখুন সেও একদম বসে আছে আদর খাওয়ার জন্য। ওরা জানে বুঝে যে আমরা ওদেরকে নিতে যাব বা খাবার দিতে যাব, এরকম। তো আমি যখন কাপড় শুকাই দিচ্ছিলাম, ছাদটা একটু ঝাড়ু দিচ্ছিলাম, এসে আমার পিছনই ঘুরতেছিল। যে মানে একদম বাচ্চারা খেলে না, ওরকম একটা খেলা। তো পুরা ছাদটা একটু এলোমেলো হয়েছিল, গাছ পাতা মানে সব এক ধরনের ময়লা হয়েছিল। এ দেখুন আমি মোটামুটি ছাদ পরিষ্কার করে ফেলেছি, সে কিন্তু ছাদের সাথে মিশে গেছে। তো আশেপাশের একদম পরিবেশটা বিধ্বস্ত, চতুর্দিকে ভাঙাভাঙি, মানে একদম ঝড় বৃষ্টি লেগে আছে। মানে বর্ষাটা একদম ভালো মতো লেগেছে। কখন যে ঝড় বৃষ্টি হয়, কখন যে কী হয়, তার কোনো ঠিকানাই নেই, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, আমরা ভিতরে ছিলাম, আর এই যে ছাদে বৃষ্টি পড়ছে, কি অবস্থা দেখাচ্ছি, স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে। তো এদিকে আবার ইবাদকে দেখতে যাব নিচের দিকে, মানে কী অবস্থা। আমার তো আসলে ওকে নিয়ে খুব টেনশনে আছি, কি করব। ডাক্তারকে বলে রেখেছি, সিরিয়ালটা নিলাম, যদি কাজে লাগে তো গিয়ে একটু মানে নিয়ে যাব, যদি ভালো না লাগে সেরকম অবস্থা আর কি, ইমার্জেন্সিতে। আর যদি ভালো লাগে তাহলে তো বাসায় থাকবে। কারণ আমি খুব ভয় পেয়েছি তার বমি দেখে, এত মানে খাবার বের হয়েছে তার ভিতরে, পেট পুরা খালি। তো একদম বিকেল পর্যন্ত ঘুমিয়েছে। এই যে এখনও রুমে এসে দেখছিলাম কি অবস্থা, একদম ঘুমাচ্ছে। যাক, আমি বলছি একটু ঘুমালেই ভালো। তো সন্ধ্যায় দেখলাম মোটামুটি ভালো। তো আজকে আর ডাক্তার কাছে নিইনি, মনে হয় ফুড পয়জনের মতো কিছু হয়েছিল, জ্বরও এসেছিল। তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি খুব বেশি। তো রাতে একটু সাধছিলাম, দেখি যে সে খেতে চাচ্ছিল না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে আছেন অবশ্যই দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।